কবিতা আমি শিখাবো আপনাকে, প্রেমের কবিতা যেগুলি আছে, মানে আপনি যাতে অন্য জায়গায় শিখাইতে পারেন আবার সেইগুলি। জি 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 ভাবি আসছে। ওহো সাদের নুরি রে। এই সারা, তুই আমার নাম ধরে রাস্তার মধ্যে গান গাইতেছিস মানে কি? কি বলছো? তোমার নাম নিয়ে গান গাচ্ছে নাকি? আর গানের মধ্যে যদি তোমার নাম ঢুকে যায় সেটা আমি কি করব বলো? তোর সাহস তো কম না, খারা আমি এক্ষুনি আমার বাইরে কল দিয়ে আনতেছি, তারপর দেখিস তোর কি করে। তুই অন ডান্ডা ফালাইয়া তুই ভালো হয়ে গেছিস কেন? হ্যাঁ আচ্ছা অন হাসা কথা ক, তুই এনে নুরির লোকে খারা খারা কি কথা কইছিস? নুরি নুরি কি রে? আমি তো চিনতে পারছি না স্যার। চিনরি না কেন? চোখের ভিতরে একটা আঙুল দুগা দিয়ে গুন্ডি দিমু, তখন ভাই মালা মতন চিনবি। কথা কবি না, তোর তো একা পিটতে পারম না, আমার বন্ধুর ফোন দিই। তুই তো আমাকে দুইজন তিনজনের উপর অত্যাচার শুরু করছিস। হ্যালো বন্ধু, কি অবস্থা? কোনায় তুই? বাড়িত কেন? আচ্ছা শোন, ওই যে আবুল্লারে চিনস তুই? আরে ওই যে গরম পাড়ার দারোয়ানটা আছে না, এরা আমি রাস্তায় পাইছি। মনে কর এর আগে তো আমগরে চাকরি করা অবস্থায় এমন পিটাইছে মনে আছে ডান্ডা লইয়া। আজকে এরে পাইছি, মনে কর তুই ডান্ডা একটা লই আয়, একটা গ্যান্ডারি নিয়ে আয়, এর ইচ্ছা ধরবে পিডামু, পিডাইয়া তারপর মনে কর গায়ের ভিতরে লাল পিঁপড়া লাগাই দেবো। ছাড়তে পারি, একটা অপশন আছে, মানে তোর শাস্তি একটু হইলেও কমবো। তুই তো সুন্দর করে মনে কর ওই যে নাচা গুদা করতে পারস, এটা আমি একটু খোঁজখবর পাইছি। এখন মনে কর আমার যদি একটু বিনোদন দিতে পারস তাহলে মনে কর তোর শাস্তি অর্ধেক কমে গেছে। আমি তো গান ছাড়া লাশ না দিবার পারি না স্যার। গান ছাড়া নাচতে পারস না? স্যার হিন্দি গান না বাংলা গান? বাংলা গান স্যার, আমার কাছে গান নাই স্যার, মোবাইলে নেট। ঠিক আছে ঠিক আছে, আমি ইউটিউব থেকে চালাইতেছি। খারাপ আচ্ছা স্যার, শুরু কর। ওই যে ইয়া গানটা স্যার। এই কি রে হারামজাদা, তুই আজকে আমার ফাঁকি দিছস না? আবার তোরে পাইয়া লই, ইচ্ছা ধরে পেডামু। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, মাস্টার সাহেব। আরে কে তোর আছে? মানে ঘরের মধ্যেও কোনো শান্তি নাই, যখন তখন আইসা। কি ব্যাপার এত রাত্রে কি এইখানে আইসা আপনি? বুঝলাম না তো। আমি আপনার সঙ্গে জরুরি একটা কথা বলতে এসেছি। জরুরি কথা, চলেন ঘরের ভিতরে চলেন। না, ঘরের ভিতরে বসুন। দয়া করে আমার বাড়ির ত্রিসীমানায় রাত বেড়ে তাইছেন না তো। কি একই কথা বারবার ঘুরেই ফিরেই বলতে আছেন? আপনার বাড়ির 30 মানে আমি তো কাজ ছাড়া ওদিকে যাব কেন? আমার তো টিউশনই আছে, পড়ানোর বিষয় আছে, সেই পিনে মানে সেই জন্য আমি যাই ওইসব দিকে। টিউশনি যেখানে আছে সেখানে যায়। আমার বাড়ির সামনে দিয়ে আপনি আড়াআড়ি করেন না, লোকজন কিন্তু নানা কথা বলতেছে। আমার তো বুঝতে হবে ভাইজান যে কি কারণে। আপনার বাড়ি তো পাশ দিয়ে রাস্তা গেছে, জয় সরকার বাড়ির রাস্তা, মোল্লা বাড়ির রাস্তা, তো সেখান দিয়ে আমি হাইটা যাব না? না, যাইবেন না, কারণ আমি নানা লোকের কাছে নানা কথা শুনি, এগুলো শুনতে আমার ভালো লাগে না। নানা লোকের নানা কথা আপনি শুনবেন কেন? আপনি একজন সচেতন লোক, আপনি তো আগে যাচাই বাছাই করবেন যে কে কি বললো। সিলে কান নিয়ে গেছে, লগে লগে সিলের পিছিয়ে উঠলে হইব ভাই? আগে বিয়ে শাদী করেন, তখন বুঝবেন কে কি বললো, কদ্দুর শুনছি, সিলে কান নিয়ে গেল কি গেল না, এটা কি কারণে বলতেছি। দয়া করে আমার বাড়ির সামনে দিয়ে আপনার হাঁটানোর দরকার নাই। জেনে জেনে টিউশনি করবেন, হ্যান্দে হ্যান্দে দয়া করে হাঁটবেন। আমি আপনাদেরকে রাগারাগি করে বলিনি, আপনার আমি অনুরোধ করে কথাটা বলতে আসছি। আপনার বোধহয় আমার অনুরোধটা বুঝতেছেন না। না না, অনুরোধ বুঝবো না কেন? আমি তো অনুরোধ বুঝি। না বুঝলে আমি এইখানে যাইসা টিচারই করতেছি কেমনে? কিন্তু এই যে আপনি বলেন যে আপনার বাড়ির আশেপাশে কিছু একটা আপনি ইঙ্গিত করেন, সেই ইঙ্গিতটাই তো আমার বুঝতে হবে যে ইঙ্গিতটা কি। ইঙ্গিত বোঝেন না আপনি? না না, বিয়ে শাদী করেন। আচ্ছা কি ঘটনা কি আমি তো বুঝলাম না। এই যে তার বাড়ির পাশ দিয়ে যাওয়া যাবে না, আগেও মানে বলছে, এখনো বলতেছে, কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারতেছি না।
কেউ কি আমার সম্বন্ধে কিছু বলছে তারে? কিরে মেহেদি, কি খবর তোর? এই তো আছি আপু, তুমি কেমন আছো? এই তো, কবে আসলি? আসছি 2 দিন হইব। ও, আয়ানদের বাসায় গেছিলি? ওদের কি খবর রে? গিয়েছিলাম আয়ন ভাইয়ের বাসায়। আয়ন ভাই তো বাসায় নাই। আয়ন ভাইয়ের বউর যে ব্যবহার, কেন, কি হয়েছে? অহংকারী দেখায়, দেমাগ পরে ভাল লাগে না, পরে এসে পড়ছি। কি আর করার বল, ছোট ঘরের মেয়ে ঢাকাতে গিয়ে দেমাগে মাটিতে পাই পড়ে না। একদিন বুঝবে, তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু আয়ন ভাই একটা জিনিস ভুল করছে, তোমার এই বিয়ে করা উচিত ছিল। আচ্ছা থাক, এসব কথা বাদ দে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আচ্ছা তাহলে আরে মামতো ভাই, তুই এনে খারাপ হইছিস কি? ইয়েদি মামা আমার সিলেসিলি করতেছে, তোর তাড়াতাড়ি গাড়িতে তুলে দেওয়ার লাগে। গেলে আমার গেলে খুঁজো। তুই বলে ঢাকা যাবি? আমি আর টাকা টাকা যাইতেছি না। তুই কিনলে ঢাকা যাইতি? টাকা খালি পাতলা ডাইল খাওয়াই, পাতলা ডাইল খাওয়া আমি আর থাকতেছি না। আমি এলাকা থাকবো, এলাকা থেকে পড়াশোনা করবো। রে বেড়া হুন মামতো ভাই, পড়াশোনা করা অবস্থায় পাতলা ডাইল আলুর ভর্তা এডি খাইয়া কোন রকমে মানুষ হইতে হইব, তারপরে মনে কর তুই গোস্ত মাছ খাইতে পারবি। এখন তুই এগুলো খাইয়া কোন রকমে মানুষটা অরে ভাই। মামতো ভাই, মামা তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছে। না ভাই, আমি আর টাকা যাইতেছি না। তুমি যত কথা কও, আমি আর টাকা যাইতেছি না। তোর লাগিয়া মামা আমারে যা তা কইছে, তোরে আমি হস্কি দিয়া নাকি নষ্ট করতেছি। তোমার মামা তোমারে কি কইছে না কইছে এটা আমার দেখার বিষয় না। আমগো বাড়ি আমি থাকবো, সমস্যা হলে তুমি যাও। সি সি মামতো ভাই, তুই আমারে এত বড় কথা কইলি। এত কথা কইও না, তুমি তোমার কাম করো। তাহলে তুই ঢাকা যাবি না? না আমি যাইতাম না, তুমি যাও। ঠিক আছে, আমি মামারে গিয়া সব কইতাছি। তোমার যা মন চাই তুমি তা কও। আমি তো তোমাকে দাস কই। এই ফালতু স্যাংরা কোনকার, আমার সাথে ধাক্কা খালি কিসের জন্য? হ্যাঁ, শালা একদম বাড়ি কান ফাটাবনি গরম করে দিব। আপনি এরকম শুরু করছেন কেন? ধাক্কা কি কেউ ইচ্ছা করে দেয় নাকি? ধাক্কা তো হঠাৎ করে লেগে গিয়েছে। আবার মুখে মুখে তর্ক করিস, একবার চুপ রাউন্ডে ভাঙে ফেলাবো শালা। আমি তো বুঝতে পারছি না যে আপনি এরকম ব্যবহার শুরু করছেন কেন। কিসের জন্য করেছি কিছু বুঝতে পারছিস না, তাই না? বাসা মাছ তুমি উল্টো খেতে পারতিস না। শালা এই মোবাইলের দাম কত তুই জানিস? হ্যাঁ, আমার রক্ত কিক নিবেছে, মোবাইল কিনেছি, সেই মোবাইলের প্রতি আঘাত দিয়েছিস। শালা আবার করছিস যে কিছু জানি না, একবার মারি একদম শেষ করে দেবো। দারোয়ানের বাচ্চা কোনকার, দারোয়ান মারন দেখে আমার যাত্রাটা নষ্ট হয়ে গিয়েছে শালা। খুব যাত্রা দেখাচ্ছেন তাই না? আপনি মনে করেছেন আমি আপনাকে চিনতে পারছি না। আপনাকে কিন্তু ঠিক চিনতে পারছি। এই যে আপনার যে হাড়ির খবর সব কিন্তু আমি জানি ভাই, ছেড়েছেন। এ ফালতু স্যাংরা, আমার হাড়ি খবর কি বা কবি ক। বলবো নাকি? আমি ডরাচ্ছি নাকি? দারোয়ানের বাচ্চা কি হয়েছে কস না কিসের জন্য? হ্যাঁ, তাহলে বলছি, ওই যে এর আগে আমাদের পূর্ব রামপুর গয়টা উত্তরপাড়ায় কিন্তু আমি চকিদারের চাকরি করতাম। সেখানে কি হয়েছে, আপনি যে চুরি করতে গিয়েছিলেন রাতের বেলায়, ওখানে ঘপাট করে কিন্তু আমি ধরে আম গাছের লোকে বাইরে রেখেছিলাম, ভুলে গেছে? ভাই আমি তো বুঝতে পারিস, বুঝেছিস যে তুই আমার হাড়ি খবর জানিস, কিন্তু আবার এটা মাথায় চললো। মাথায় থাকলে পরে কিচ্ছু করতাম না ভাই। ভাই তোর হাত ধরে করছি ভাই, তুই তুই এইসব কথা কারো কাছে কইস না, বুঝছিস? আমি তো এই গ্রামের আত্মীয়, শুনলি পরে একবারে আমার মান সম্মান সব ধুলির সাথে মিশে যাবে, বুঝছিস? না, ধুলির সাথে তো মিশে যাবে, কারণ যে পিক আপ নিয়ে এলিয়েছ না, ধুলির সাথে মিশানো দরকার। ঠিক আছে, আমি ধামা চাপা দিয়ে দেবো, কিন্তু হয়েছে কি, আমার পেটটা খালি। এখন ওই ধামা চাপা কথাটা একাই পড়ে রয়েছে। এর উপরে যদি কিছু দেওয়া যায় না, তাহলে ধামা চাপার উপরে ধামা চাপা পড়লে ওই নিচের কথাটা আর বের হয়ে আসবে না। আমার তো মনে করো যে মুখ দিয়ে কখন বের হয়ে আসে বাস করছে। এটা কোনো কথা? এটা কোনো কথা না, বুঝছো? তুমি যদি আমার কথাটা ধামাচা দাও না, তুমি আমাকে যা চাও আমি তাই দিতে প্রস্তুত। যদি তুমি বলো ভাই আমি এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবো, তা আমি প্রস্তুত। কিন্তু ভাই আমি পাবনা থেকে আসিছি, বুঝছো? এই বইনে আত্মীয়, এই গোপন কথাটা কারো কাছে কো না ভাই, তাহলে আমার মানুষদের সব শেষ হয়ে যাবে, বুঝছো? না, যা করতে খাবো সেটাই করলিতে হবে না, মানে আমার এই খানা পিনার ব্যবস্থা করলেই হইতো। কি খাবা? তোমার জন্য, বুঝতে পারিস, একটা দোকান আমি বরাদ্দ করে দেবো, ওইখান থেকে তুমি যা খাবা খাবা, তোমার ইচ্ছা মতন বিলটা আমি দেবো, বুঝছো? যা খালি তাই খাওয়াবা? হ্যাঁ ঠিক আছে, ওই যে রজবের দোকানে গিয়ে আগে চা নাস্তাটা মেরে দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন। কিন্তু ভাই খাবারের পরে যেন আমার সেটা পোল্ট্রি নিয়ে না, বুঝতে পারছেন তো? আমার মানের জাত নিয়ে টানাটানি। আশ্চর্য কথা, আমি বলছি না, কিছু খাবার খেলে আমার আগের কথা ধামা চাপা যায়, ওটা আর কখনো বের হবে না ভাই, তেরেছে? তা হইলো গিয়ে ভাই, ধাক্কাটা কিন্তু জবর লেগেছে ভাই, অনেক বেশি ব্যথা পাচ্ছেন তাই না? ব্যথা পেয়েছে মানে আমার মনে হয় কি, এইটা আমাবস্যা পূর্ণিমার রাতে ওই ব্যথা থেকে যাবে গো। সমস্যা না ভাই, আমি তো বুঝতে পারি না, বুঝছেন? বুঝতে পারি কি হয়তো ঠিক হয়ে যাবে না, সব দেখে। দারোয়ানের বাচ্চা, তোরা আজকে আমি পাইছি। আমারে রেডিওর গান শোনাই দিয়া তুই বাইয়া গেছিস। খালা ভাই, আমার খাওয়ান লাগবে না, আমি চলে যাচ্ছি।
ভাই জীবন বড় অনেক খাইতে পারবো। এই দারোয়ানের বাচ্চা। তোর যদি আজকে পাইতাম তো পাছার আড্ডি আমি খোয়াইয়া লাইতাম। ওই তুই ছেড়ে দিছস ওরে তুই ছাড়ছস কে বাকি সারবো না কি করবো? আপনি কি কয়েছেন নাকি যে আমি ধরতে? আমার যদি কয়েছেন ধরতে আমি পাতা দিয়ে ধরতাম। তো ধরতি তো দলি রেখা তুই আবার ওকে ধরলি না কে তুই? আমি কিসের নিয়ে ধরবো? আপনি কি কয়েছেন যে আমার ধরতি? আমি এখান থেকে দৌড়ে আইতে তুই দেখতেছস না আবুল ভাইকে আসলি পরে আমি কিবা করে ধরবো? বলতে হবে আবুল ভাইরে ধর, তারই পরে তো আমি দন ছিলাম। মা তুই তো বেটা আমার ফ্যাটের ভিতরে বেটা সব তুই সব ভেঙে দিবি। এই দারোয়ানের তুই আদর করে ওদিকে কইলে যাইতেছস। ওরে ভাই, ওরে তো আদর করে দোকান নিয়ে যাচ্ছি বুঝছেন, পেট ভরে খাওয়ানোর জন্য। মানে সে কি তোর দুলাবে লাগেনি তাহলে তুই ফ্যাট ভরে খাওয়াইবি? ব্যাপারটা কি? আছে তো, কারণ তো আছে, এটা তো বলা যাবে না বুঝছেন। সারা সাল তো আমারে ব্ল্যাকমেল করতেছে। ব্যালেকমেন্ট কিসের আবার? কি এর ব্যালেকমেন্ট? আরে ভাই তাহলে আপনার কিছু দুঃখের কথাটা কই। এই সারা সাল গরম বাড়ি আগে দারোয়ানের চাকরি করতো না, আমি তো ওইখানে একটা মেয়ের সাথে ভাব ভালোবাসা করতাম বুঝছেন। আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, তাই দিনই কোনো সুযোগ পেলে রাত্রে গেছি দেখা করার জন্য। এই দারোয়ানের বাচ্চা ভাই আমার ঘরে বেটা আটকায় দিচ্ছে, আটকায় দিয়ে তারপরে ঘরের থেকে বের করে গাছের সাথে বাঁধিয়ে রাখছে। তারপরে আমার চুরির অপবাদ দিছে, আমি নাকি চুরি করছি। তারপরে এই যে আজকে রাস্তায় আসতেছি, আসার সময় এমন একটা ধাক্কা লাগছে, ধাক্কা লাগলে তো আমার মাথা মতো গরম হয়ে গেছে। তারপর ইচ্ছা মতন মারছি, মারার পরে এ আমার হুমকি দিয়েছে এই সব কিছু নাকি এলাকায় কয়ে দেবে। ভাই আপনি তো বুঝতে পারিছেন এই এলাকায় তো আমি আসিছি বেড়াতি, এই কথা যদি কয়ে দেয় আমার মানিস যে কোন জায়গাতে আমি বুঝতে পারিছেন ভাই। এই জন্য আমার ব্ল্যাকবিল কষ্ট রেখে আমি ওর খাতি নিয়ে যাচ্ছি। না থাকবো না, হের লাগে কথা বন্ধ করার লাগে তুই তারে মনে কর দোয়া নেনি বালাবুরা খাওয়াইতে নিয়ে যাইতেছিস কেন? হ্যাঁ তুই আবুল্লারে না খাওয়াইয়া তুই আমারে খাওয়া, দেখবি যে পিটাইয়া ওর জবান বন্ধ করে দেবো, দেখবি যে তখন আর ওই এলাকাতে হাইটে হাইটে তোর নামে বদনাম কিছু করতে পারবো না। ভাই আপনার 100 বার খাবো, 1000 বার খাবো, লক্ষ বার খাবো ভাই। তারপর যদি দারোয়ানের বাচ্চা আবুল্লের মুখ বন্ধ করতে পারেন বুঝছেন, আপনি যা করবেন আমি তাই শুনবো। আপনার সাথে আমি ছায়ার মতন লাগিয়ে থাকবো ভাই, কিন্তু এই সারা সালে জবানটা খালি একটু বন্ধ করবেন ভাই। একদম মনে কর মুখ বারে মাইরা পুরো জবান বন্ধ করে দেবো, জীবন আর যাতে কথা না কইতে পারে। হারাম যাতে শুধু কথা না এর হাতও চলে। হে যখন দারোয়ানি চাকরি করতো ওই বাড়িতে আমি গেছিলাম, মানে ওই যে গরম বাড়ি ওই বাড়িতে গেছি আরে আম করে পিটাইছে, এর লেগে তার আমি খুঁজতেছি মারার লেগে। ভাই খাপের খাপ মর্জিনের বাপ, কথা আছে না 10 মিলে করি কাজ হারিয়ে দিতেন লাহিলাস। আমরা 2 ভাই 4 খান হাত যদি এক জায়গা হয় আবুল্লারে এমন শিক্ষা দেবো ওই আবুল্লা আমাকে দেখলিবার কবি আসসালামু আলাইকুম। কারণ আপনার খাইলে একটা ব্যাপার আছে বলেন জনছে না। চল দোয়ারে চল, চলেন ভাই। বেটা মনে কর পাউরুটি চা তারপরে ডিম